খালি কি গোটা কাশি চাকদাই পাবেন? হ্যাঁ, আমাদের কাছেও পাবেন। এই দেখেন গোটা কাশি, এই দেখুন, এই দেখুন, গোটা খাসি। এই 6.5 কেজি ওয়েটের এই খাসিটাই আমরা আজকে কিনলাম। নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাব অশোকনগর 3 নম্বর শ্মশানের ওখানে একটা খাল আছে, পিকনিক স্পটও, ওখানে পিকনিকও করে। আমরা ওই জায়গায় যাব। আজকে একটা ফাটাফাটি ভিডিও হতে চলেছে। আজকে মেনুতে থাকছে আমাদের গোটা খাসি, একদম পিওর দেশি। চলাতে আছে অর্জুন, ওই যে দেখে নিন, অর্জুন আছে, আর আরো আছে দুইজন আমাদের সাথে, পিকু আছে, পিছনে বাপি আছে। ওরা এখানে থানার সামনের থেকে আসবে না, পুলিশের ভয়তে ওরা একটু ঘুরে আসছে। দেখতে থাকুন। রাস্তাটা ঢুকে গেল খালের পাশ দিয়ে। এই রাস্তাটা, এখানে অয়েলের খাদান। আজকের প্রোগ্রামটা এখানেই আমরা করব। খুব সুন্দর লোকেশন, বাহ দারুণ। খালি কি গোটা কাশি চাকদাই পাবেন? হ্যাঁ, আমাদের কাছেও পাবেন। এই দেখেন গোটা কাশি, এই দেখুন, এই দেখুন, গোটা খাসি, এই দেখুন, এই দেখুন, এই যে বেশি দুটো, এই যে এটা কি গোটা খাসি। বন্ধুরা সবাই দেখুন, হ্যাঁ, খালি চাকদার লোকরাই পারে, আমরা কি পারি না? খালি গোটা কাশি, গোটা কাশি। এটা কত নিল? গোটা খাসি কত নিল? হ্যাঁ দাদা, খাসিটা কত নিল? এটা পড়েছে ওই তো 800 টাকা কেজি ধরে নিল। কোথা দিয়ে এনেছে? কোথা দিয়ে? এটা হচ্ছে শ্যামসার বাজার থেকে আনা। শ্যামসার বাজার থেকে আনা। কেউ কি তোমরা চেনো? কমেন্ট করে জানিও। এটাকে আমরা এখন জাস্ট হলুদ আর লবণটা আগে দিয়ে রেখেছিলাম, লঙ্কার গুঁড়োটা মাখাবো। এইবারে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটাকে দিয়ে ভালো করে মাখাবো। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেল। এর সাথে একটু সর্ষের তেল দেবো, ওর সাথে মাখাবো হালকা। লবণ আগেই দিয়ে রেখেছিলাম, লবণটা। এখন দেবো প্রথমে তেজপাতা দেবো, তেজপাতা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার দেবো দারচিনি। এই দারচিনিটা কে কে ব্যবহার করবেন, এই দারচিনিটা দেখুন আমি কোন দারচিনিটা ব্যবহার করছি। এটা এরকম আসে, আরও লম্বা লম্বা এইভাবে, এরকম গোটা এরকম। এইবারে অ্যাড করবো আমরা পেঁয়াজ। এর সাথে এটা আছে হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করেছি, আর এটা আছে আদা। ধনে পাতাটা এখন দেবো না, ওটা লাস্টে দেবো, এখন দিচ্ছি না ধনে পাতাটা। দেওয়া হয়ে গেল। এইবারে এর সাথে টমেটোটাও একবারে দিয়ে দেবো। ভাতটা বসানো হয়েছে আলাদা আলাদা জায়গায়, ভাত বসানো। এইদিকে খাসি দিয়ে দিলাম, আরও জল যাবে। এটায় জল গরম বসিয়েছি আলাদা, আরও জল যাবে। এটায় সময় লাগবে মিনিমাম 2 ঘন্টা টাইম লাগবে এটাকে হওয়ার জন্য। যেহেতু ছোটো ওভেন, একটু সমস্যা হচ্ছে, যার জন্য আমরা এই যে নারুদাকে দিয়ে আবার এই যে বড় ওভেন আনালাম। এইবারে বড় ওভেনে দেওয়া হবে। এই যে নারুদা, আমাদের নারু ভাই, এই যে ঈশ্বরী গাছা বাড়ি না, নারুদার ঈশ্বরী গাছা বাড়ি তো, আমাদের একজন ফলোয়ার। এনি খবর পেয়েই আমাদের চলে এসছে এখানে। এটা এখন সেট করব। আজকে হবে খাসির মাংস আর ওই যে বাসমতি চাল, ভাত, প্লেন ভাত হবে। আমরা 1 ঘন্টা হয়ে গেল। এইবার আমরা একটু দেখবো। বাবু একটু দেখাও সবাইকে একটু দেখাও। মাংস নরম হয়ে এসছে। এখন
আমরা এটাকে একটু উল্টে দেবো। একবার উল্টে দিয়েছি, এবারে 1.5 ঘন্টা হলো। এইবারে আমরা প্রায় শেষের মুখে। এইবারে আমরা একটু দেখে নেব গরম মশলাটা দেওয়া যাবে কিনা। খাবি? দাঁড়া, খাওয়াচ্ছি। হ্যাঁ, টাইম হয়ে এসছে। এবারে গরম মশলাটা আমরা দিয়ে দেবো। এটা আমরা নিজেরাই গরম মশলাটা নিজেই পেস্ট করেছি আমরা এখানে। এর মধ্যে দারচিনি, গোলমরিচ, এলাচ এই দুটোই আছে, আর বেশি আমরা দিইনি। এবার দিয়ে একটু নাড়িয়ে দেবো। আশাটি লাগবে না, আর লাগবে না, এটা লাগবে না। উল্টানোটা উল্টানো আগে ভিডিও দিয়ে দিল। ওখানে এত নরম হয়ে গেছে, মানে ভেঙে যাচ্ছে, যেখানে ধরছি মাংস ছেড়ে দিচ্ছে, আলগা হয়ে যাচ্ছে মাংস। দেখতেই তো পাচ্ছেন, হাড় বেরিয়ে গেছে। বাহ, খুব সুন্দর উল্টালাম। এবার আমরা একটু ঝোলটা টানাবো। ঝোলটা একটু বেশি মনে হচ্ছে, ঝোলটা টানাবো, ব্যাস হয়ে যাবে। তাতে আধা ঘন্টা লাগবে। একটু ঝোল চেকি। রেডি 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 রেডি। হাত দাও সব। ও সুপার সুপার।